আচ্ছা, আমরা ছবি এডিট করার জন্য ইউজ করব ক্যানভা। ক্যানভা একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আসলে একটা ভিডিও বা ইমেজ এডিটিং এর টুলস হিসেবে কাজ করে। আপনি যেমন একটা ভিডিও বা ইমেজ এডিট করার জন্য কোনো ফটোশপ বা ইলাস্ট্রেটর কোনো সফটওয়্যারের মধ্যে আপনার ইমেজটারে নিয়ে আপনার মতো করে আপনি এডিট করতে পারতেন, ঠিক তেমনি ক্যানভার এই ওয়েবসাইটের মধ্যে এসেও যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এরপরে ডিজাইন করতে চান, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আপনি নর্মালি canva.com লিখে সার্চ দিবেন এবং এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। canva.com, CNVA, canva.com। ওকে, এখানে একটা ওয়েব অ্যাকাউন্ট অলরেডি আছে। আপনারা যেহেতু অ্যাকাউন্ট অনেকে থাকবে না, তারা অ্যাকাউন্ট করার জন্য আপনি আসবেন। আসার পরে, আচ্ছা আমি একটু অন্য ব্রাউজারে দেখাই দেই, কারণ অনেকে আছে অ্যাকাউন্ট করতে পারবেন না। ক্যানভার মধ্যে আসবেন, আসার পরে ডান পাশে দেখেন সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করবেন। এরপরে আপনি সরাসরি ইমেল থেকে কানেক্ট হইতে পারেন, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে গুগলে কানেক্ট হইতে পারেন, বা কন্টিনিউ উইথ ইমেল দিলে আপনার মেইল, এই মেইলটা দিবেন এখানে @gmail.com। আপনার মেইলটা এখানে দিবেন, আপনার নিজের মেইল। এখানে মেইলটা দেওয়ার পর নেক্সট, এরপর আপনার একটা নাম দিতে বলতেছে, আপনি নামটাও দিবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার মেইলে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে কন্টিনিউ দিলেই আপনার মেইলটা আপনার ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট ওকে। এরপরে আপনি অ্যাকাউন্ট খোলার পরে এরকমের একটা ড্যাশবোর্ড পাবেন, একেবারে ব্ল্যাঙ্ক একটা ড্যাশবোর্ড, যেটায় মোটামুটি কিছু আপনার ক্যাটাগরি ওয়াইজ কিছু আপনার পোস্ট টোস্ট এইভাবে থাকে। তো আমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো আমরা এখান থেকে যেটা সার্চ দিব সেই রকমের আপনার পোস্ট পাবো। আমরা যদি মনে করেন সার্চ দিয়ে হলো ফেসবুক, যে আমি একটা ফেসবুকের কভার ফটো বানাবো, আমি একটা ফেসবুক কভার ফটো বানাবো, তো ফেসবুক কভার ফটো দেখেন এখানে আছে। তো এখানে আমি যদি ক্লিক করি, ওরা আমার কাছে অনেকগুলো টেমপ্লেট নিয়ে আসবে। টেমপ্লেট বলতে বোঝানো হয় বানানো আছে অলরেডি, আপনি সেটার উপরে শুধু ডিজাইন করবেন। যেমন মনে করেন যদি আপনি এই টেমপ্লেট এর মধ্যে এই যেগুলো প্রো লেখা দেখতেছেন, এগুলো আসলে পেইড টেমপ্লেট। এগুলো আপনি ইউজ করলে ব্যাকগ্রাউন্ডে ক্যানভা লেখা থাকবে, যেটা আপনার মানে ইউজ করার দরকার নাই। আপনি এডিট করে আপনি ডাউনলোডও করতে পারবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার ক্যানভার একটা লোগো থাকবে। আর যেগুলো এই রকমের মানে এই রকমের এই প্রো লেখা নাই, যেমন এইটাই প্রো লেখা নাই, এগুলো আপনি ইউজ করলে কোনো টাইপের সমস্যা হবে না। আপনার মানে ব্যাকগ্রাউন্ডে আপনার ক্যানভা লেখাও থাকবে না। তো আপনি যদি এইটারে ওপেন করেন, এইটারে ওপেন করে এই জায়গায় যেমন একটা মেয়ের ছবি, এখানে অন্য আর একটা মেয়ের ছবি দিবেন, এইখানে যা লেখা আছে সেই লেখা চেঞ্জ করে আপনার লেখা দিবেন, এইখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ করে আপনার যে কোনো কালার দিবেন। এরপরে আপনি এখানে 50% অফ এইটারে সরাইয়া নিয়ে এই কর্নারে আনবেন, নাকি এই মেয়ের ছবি এই কর্নারে আনবেন, মানে আপনার মতো করে আপনি এডিট করে ফেলতে পারবেন যেদিকে নেওয়া যায়। বা তো এইগুলো হলো টেমপ্লেটে এডিট করা খুব ইজি। তো টেমপ্লেট, আমরা টেমপ্লেটের এডিটটাও দেখবো। আগে আমরা একটু দেখি ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটার এডিট করে কিভাবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটা বলতে কি বোঝায়, যেমন আপনি যদি যেহেতু আপনি এখানে ফেসবুক কভার ফটোর একটা নিছেন, যে কভার ফটো বানাবেন, সেইটার জন্য আপনি একটা টেমপ্লেট নিছেন। আপনি যদি গুগলের কাছে জিজ্ঞাসা করেন ফেসবুক কভার ফটোর সাইজ কত আসলে, বা টুইটারের ফেসবুক কভার ফটোর সাইজ দেই, ফেসবুক কভার ফটো সাইজ, এখানে যেই সাইজটা বড় সেই সাইজটা আপনি নেবেন, কারণ আপনার বড় সাইজটা হলো আপনার ডেস্কটপের সাইজ, আর ছোট সাইজটা হলো মোবাইলে ওপেন হবে সেই মোবাইলের জন্য সাইজ। কিন্তু আপনি ইমেজ নেবেন এই সাইজেরই, কিন্তু আপনি এডিট করার চেষ্টা করবেন হলো আপনার 640x360 পিক্সেলের মধ্যে। আমি আবার ব্যাপারটা আপনাদের আবার একটু বুঝাই। আপনি ছবির সাইজ নেবেন 851x315 পিক্সেলেরই, কিন্তু আপনি আপনার ছবিটা ডিজাইন করার চেষ্টা করবেন এই সাইজটুকুর মধ্যে, মানে একটু ছোটো করার ভিতর দিয়ে, মানে বাহির দিয়ে একটু গ্যাপ রাখা ট্রাই করবেন। কী কারণে গ্যাপ রাখবেন, আপনি যেহেতু মনে করেন যে এইটা একটা ইমেজই আপনার মানুষ মোবাইলেও দেখতে যাবে আবার কম্পিউটারেও দেখতে যাবে, যখন দেখবেন মনে করেন যে আপনি 640x360 পিক্সেলের বানাইছেন, তখন ডেস্কটপে আর মনে করেন ভালো দেখা যাবে না। কিন্তু ডেস্কটপের সাইজে বানাইলে ও তো ছোটো হয়ে যাবে, আপনি তো জানেন ও ছোটো হবে। তো আপনি সাইজটা এইটাই বানাবেন, কিন্তু ডিজাইনটা রাখার ট্রাই করবেন একটু ছোটোর মধ্যে, তাইলে আপনারা সমস্যা করবেন। হ্যাঁ, সাইডে বাড়তি থাকবে, মধ্যে ডিজাইনটা রাখবেন, তাইলে দুই জায়গায় পারফেক্টলি শো হবে।
আপনার মোবাইলেও মানুষ ভালোভাবে দেখতে পারবে, ডেস্কটপেও মানুষ ভালোভাবে দেখতে পারবে। তো 851 ইন্টু 315 পিক্সেলের আমরা একটা ইমেজ বানানোর ট্রাই করব। 851, আপনি যদি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করেন, নিচে বাম কর্নারে দেখেন কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এই কাস্টম সাইজে ক্লিক করলাম। এরপরে দেখেন আপনি গুগল থেকে জানছেন হলো পিক্সেল, পিক্সেল বুঝলেন কিভাবে, এই দেখেন এখানে লেখা আছে পিক্সেল, এই লেখা আছে পিক্সেল 851 ইন্টু 315 পিক্সেল। তো 851 ইন্টু 315 পিক্সেল, আমি এই 315 দিলাম। এখানে পিক্সেল ছাড়াও আরও আছে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। তো আপনি যদি যেই মাপটাই জানবেন আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন, কিন্তু আপনি এইটা লেখার পরে আবার ইঞ্চি বানাই দিলে কিন্তু ইঞ্চি থাকবে না, মানে একটা আগে বসাইতে হবে যে কোনো, এরপরে আপনার ওইটার ইউজ করতে হবে। তো ওকে, আমি এখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। দেখেন আমরা টেমপ্লেট ওপেন করি না, আপনি যদি এখান থেকে কোনো টেমপ্লেট ওপেন করতেন তাহলে আপনি এইভাবে ওপেন হইতো আপনার কাছে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। দেখেন এই টেমপ্লেট একটা ওপেন হয়েছে, বাম পাশে আরও টেমপ্লেট আপনার জন্য শো করতেছে, অনেক টেমপ্লেট, যে টেমপ্লেটগুলোর মধ্যে থেকে আপনি আরও টেমপ্লেট নিতে পারবেন। তো টেমপ্লেটের ডিজাইনটা দেখার আগে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের ডিজাইন দেখি এবং আমাদের ড্যাশবোর্ডটা একটু ভালোভাবে পরিচয় হয় যে কোন টুলস আসলে কিভাবে কাজ করে। ওকে, আপনি বাম পাশ থেকে আমরা একটু পরিচয় হয়ে দেখেন, আমরা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্টস ওপেন হয়েছে, সমস্যা নাই, আমরা একটু বাম পাশ থেকে দেখি কোন টুলস কিভাবে কাজ করে। প্রথম যে টুলসটা দেখতেছেন একেবারে বামে, এটা হলো ডিজাইন। ডিজাইন বলতে আপনার যতগুলা টেমপ্লেট আপনি আছে সেই টেমপ্লেটগুলো আপনি ওইখান থেকে যদি না খুঁজে এইখান থেকেও খুঁজতে চান, যেমন প্রথম তো আমরা এই সার্চ বক্সে সার্চ দিছি, এরপরে এইখান থেকে টেমপ্লেট ওপেন হয়েছে, ওই টেমপ্লেট আমরা ওপেন করে একটা টেমপ্লেট ওপেন করে আমরা কাজ শুরু করছি। আমরা যদি ওইভাবে না করে আমরা যদি ভিতর থেকে যে আমরা ডিজাইনটা ভালো হয় না থাক আমি টেমপ্লেটে করব, তো আমার যদি এইভাবে মাপ নেওয়া থাকে, মানে মাপ নেওয়া বলতে সাইজ যদি আমি সিলেক্ট করে নেই, এরপরে আমি যদি কোনো ডিজাইন বাম পাশে ক্লিক করি এই টেমপ্লেটগুলোই আমার সামনে আবার আসবে এবং আমি চাইলে এই টেমপ্লেট থেকেও যে কোনো টেমপ্লেটের উপরে ক্লিক করে আমার এই ডিজাইনের উপরে বসাই দিতে পারবো এবং আমি আমার টেমপ্লেট আবার চাইলে এডিট করতে পারবো। ওকে, আমি টেমপ্লেটটারে আবার গ্যাপ করি। ওকে, এরপরে দেখেন আপনার অনেক টেমপ্লেট আছে এখানে, আপনি যদি সার্চ বক্সেও সার্চ দেন তাইলেও আপনি অনেক টেমপ্লেট পাবেন, যেমন আমি সার্চ দিলাম হলো ক্যাট লেখা, দেখেন ক্যাট 11 আপনার এই টেমপ্লেটগুলো আসতে থাকবে, ঠিক আছে। মানে আপনার অনেক টেমপ্লেট আছে ওদের কাছে। তো আমাদের মনে করেন কষ্ট করে ফটোশপ শিক্ষা কোনো দরকার নাই, কারণ আমাদের মনে করেন একটা ফটোশপের একটা এই যেমন এইটুকুরেই বানাইছে ও, এইটারে আপনার এডিট করতে সর্বোচ্চ মনে করেন আপনি যদি কাজটা যাই না ফেলেন তাহলে আপনার সর্বোচ্চ সময় লাগবে 5-10 মিনিট সর্বোচ্চ, কিন্তু এইটুকু কাজ আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে আপনার করতে সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা। তো আমার তো সময় নাই এত। আচ্ছা, তো আপনার এখান থেকে দেখেন আপনি যে কোনো কিছু লিখলেও ওরা আপনার টেমপ্লেটের মধ্যে আছেন, আপনি এমন একটা কিছু ডিজাইন করবেন যে ডিজাইনটা আপনি উপরে লিখলে ওর মতো ডিজাইনগুলো আপনার কাছে শো করাবে যে এখান থেকে আপনি নিতে পারেন। ওকে, আমরা ডিজাইন তো সবাই বুঝছি নাকি? ওকে, এরপরে ইলিমিনেটস আছে। ইলিমিনেটস হইলো অনেক সময় আপনারা দেখবেন অনেক গ্রাফ ইউজ করে মানুষ, যেমন আপনি ইমেজটা ভিডিও একটা ইমেজ বানাইতেছেন, যে ইমেজের মধ্যে একটা আপনি ঘড়ির ছবি রাখবেন। তো এরপরে মনে করেন যে আপনার অনেক কিছু আছে, যেমন আপনি একটা প্লে বাটন অ্যাড করতে চান, আমরা একটা প্লে বাটন অ্যাড করব, যেমন এই প্লে বাটন। তো আপনি এই প্লে বাটন এখানে পাবেন, দেখেন এই অনেক প্লে বাটন আছে, অবশ্যই এগুলোর বেশি পেইড থাকে। তো পেইড বলতে আপনি মানে আপনাদের ফ্রিও পাওয়া যায়, আপনাদের আমি ফ্রি ভার্সনটা দিতে পারি, কাজ করে কিনা আমার পিসির ওইটা দেখে আমি আপনাদের দিতে পারবো তাইলে পেইড ভার্সনটা। আচ্ছা, এইখান থেকে দেখেন আপনার কোনো প্লে বাটন অ্যাড করতে চাইলে প্লে বাটন অ্যাড করতে পারেন। এরপরে মনে করেন যে আরও অনেক টেমপ্লেট আছে এখানে, আপনি যদি কোনো ইমেজ ইউজ করেন সেই ইমেজটা একটা ফ্রেমের মধ্যে বসাবেন, সেই ফ্রেম এইখান থেকে নিতে পারেন। এছাড়াও মনে করেন যে আপনার এইটা কাটি,
এছাড়া দেখেন এখানে বিভিন্ন শেপ আছে, আপনি কোনো লাইন টেন নেবেন, এই লাইন টেন চাইলে নিতে পারেন। এরপরে মনে করেন আপনি এইখানে সিমোরে দেন, এই গ্রাফের এইখানে সিমোরে দেন, এই লাইন কোন কোন টাইপের লাইন, আপনি অ্যারো ইউজ করবেন কিনা, এই মনে করেন অনেক সময় অ্যারো ট্যারো চিহ্ন টিহ্ন ইউজ করে, সেগুলো চাইলে ইউজ করতে পারবেন আপনি। এরপরে আপনি এই পাশে যান, এরপর বিভিন্ন শেপ চাইলে ইউজ করতে পারবেন বিভিন্ন শেপ। এরপর বিভিন্ন গ্রাফিক্স বিভিন্ন টাইপের। এই গ্রাফিক্সগুলো কী রকমের, গ্রাফিক্সগুলো দেখেন এই টাইপের গ্রাফিক্স ইউজ করতে পারবেন চাইলে। যেমন অনেক সময় অনেক ক্যাম্পেইন বানায়, অনেক ছবি টবি বানায়, সেক্ষেত্রে এই ছবিগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এছাড়াও আছে কি দেখেন বিভিন্ন টাইপের স্টিকার আছে, যে স্টিকারগুলোও আপনারা ইউজ করতে পারেন। এছাড়া অনেক ছবি টবিও আছে এই ইলিমিনেটসের মধ্যে, এগুলো ইউজ করতে পারেন। অনেক সময় মানুষ চার্ট ইউজ করে, টেবিল বানায়, ফ্রেম ইউজ নেয়, তারপরে আপনার মনে করেন যে বিভিন্ন টাইপের স্টিকার আপনি এর মধ্যে আপনি খুঁজে পাবেন। আপনি মনে করেন যে ফুটবলের স্টিকার লাগবে, ক্রিকেটের স্টিকার লাগবে, ফুটবল লেখেন, এই ফুটবল টাইপ, আচ্ছা এটা আমেরিকান ফুটবল, এইটা অবশ্য। ওকে, তাহলে ইলিমিনেটসের মধ্যে অনেক সময় স্টিকার ব্যবহার করে মানুষ, এবং অনেক সময় বিভিন্ন টাইপের শেপ ইউজ করে এবং বিভিন্ন টাইপের লাইন টাইন ইউজ করে, সেইগুলো আমরা এই ইলিমিনেটসের মধ্যে থেকে পাইতে পারি। আচ্ছা, এরপরে দেখেন টেক্সট। আপনি কোনো লেখা ইউজ করবেন আপনার এটার মধ্যে, সেই লেখাগুলো আপনার বিভিন্ন ডিফল্ট লেখা আছে, যে আপনি কোনো স্টাইল ইউজ করবেন না আপাতত। আপনি নর্মাল হেডলাইন বড় একটু, এরপরে একটু ছোট সাবহেডিং হেডলাইন, এরপরে নর্মাল প্যারাগ্রাফ টাইপের লেখা, এগুলো চাইলে ইউজ করতে পারেন। এছাড়া আপনার এখানে অনেক লেখা আছে, যেই লেখাগুলো যেমন এই পপ লেখা আছে, এই পপ লেখা আপনি চান ইউজ করতে, এই পপ লেখা আপনি এখানে পপ লেখা মনে করেন যে কাইটা ফেলতে চান, আপনি এখান থেকে অন্য কিছু লিখতে চান। এই গ্রাফটা ভালো না লেখা, গ্রাফ কি ডিজাইন দেই দিয়েছে বুঝছেন, 30% অফ। এগুলো সব আপনারা মনে করেন এই লেখা নিয়ে আপনার মধ্যে আপনি 30% রাখবেন না, আপনি রাখবেন হলো আপনার একটা ডিজাইন করতেছেন যে আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন, আপনি মনে করেন যে এই অফ এইগুলো রাখবেন না, অফ অল প্রোডাক্ট রাখবেন না, এই অফ কাইটা ফেলছেন, অল প্রোডাক্টও কাইটা ফেলছেন, আপনি শুধু এইটুকুরে রাখছেন, এইটুকুরে রেখে কর্নারে ছোট বড় করতে পারেন। কিন্তু আপনারা ছোট বড় করার জন্য কোনো দিক থেকে টান দিবেন না, কর্নার থেকে টান দিলে সব দিক থেকে ছোট বড় হয়, মানে এক দিক থেকে টান দিলে ছোট বড় এক এক দিক থেকে হয়, কিন্তু আপনি যদি কর্নার থেকে টান দেন তাহলে ছোট বড় সব একসাথে হবে। এবং আপনি এইটার মানে যে কোনো সাপোজ মনে করেন যে এই লেখা আছে, এই লেখা আছে, আপনাদের একটার মধ্যে তো লেখা থাকবে, স্টিকার থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু আপনি যেইটারে মার্ক করবেন, যেমন আপনি মার্ক করছেন এইটারে, এইটাই আপনার কন্ট্রোলে এখন। এবার আপনি এইটারে মার্ক করছেন, এইটাই আপনার কন্ট্রোলে, মানে যেইটারে আপনি সিলেক্ট করবেন সেইটাই কাজ করবে। ওকে, এখান থেকে আপনারা যে কোনো এই যে থ্যাংক ইউ লেখা, এই যে আপনি এখানে থ্যাংক ইউ লেখারে মনে করেন যে এখান থেকে আপনি চেঞ্জ করবেন, ধরেন চেঞ্জ করলেন থ্যাঙ্কস, ইউ লেখা রাখবেনই না, আপনি কাইটা ফেললেন ফুল, ইউ লেখাই নাই, আর এইটার সেই নেই, কোনো চ্যাপ্টারই নেই। ওকে, তো আপনার মতো করে আপনি এদিক সেদিক নিতে পারেন, আপনার মতো করে আপনি এদিকে ই করতে পারেন। তো আমরা টেক্সট তো বুঝছি নাকি। ওকে, এরপরে দেখেন ব্র্যান্ডস। ব্র্যান্ড বলতে আপনার এখানে যে আপনার কোনো টাইপের যদি আপনার এইখানে টেমপ্লেটগুলো ই করা থাকতো, মানে এটার কি হিসেবে আছে এখানে এই ব্র্যান্ডটা, তো এই ব্র্যান্ডটা থাকে না। আচ্ছা, আমাদের এখান থেকে আগে কিছু অ্যাপস ইনস্টল দিয়ে এরপরে ব্র্যান্ডের এইখান থেকে দেখতেছি। আচ্ছা, আপলোড বলতে আপনার যদি কম্পিউটার থেকে কোনো কিছু আপলোড করতে চান ছবি, যে আমার কম্পিউটারে আমি একটা ছবি ইউজ করব এখানে ডিজাইনের জন্য, তো সেই ডিজাইনটা আমি মনে করেন যে এখান থেকে করব, তো আমরা এখান থেকে সেই ডিজাইনও আপলোড করে নিতে পারি, এবং আমি এখান থেকে ক্লিক করলে আমি এই ডিজাইনটা কিন্তু এখন ছবি যে কোনোভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, তো আপলোড আমরা কম্পিউটার থেকে করতে পারবো। এরপরে ড্র লাইন বলতে আপনি যদি নিজে চান যে আমি একটু আমার এই ডিজাইনের উপরে নিজে লেখালেখি করতে চাই,
তাহলে নিজে লেখালেখি করতে পারবেন আপনার ডিজাইনের উপরে। এগুলো দরকার হয় না আসলে, কেউ শুধু শুধু নিজের ডিজাইন তো আর করে না এগুলো। আচ্ছা, এরপরে প্রজেক্ট, আপনি যে কাজগুলো কমপ্লিট করেন এগুলো আসলে এখানে থাকে। তো এরপরে আসে হলো অ্যাপসের মধ্যে আসলে অনেক কিছু আছে, যেমন আপনার এখানে নতুন যখন আপনি একটা মানে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার কাছে সব ফিচারগুলো থাকবে না। যেমন আপনি চান যে ব্যাকগ্রাউন্ড থাকুক, আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড আমি বানাইতে চাই, তো এই ব্যাকগ্রাউন্ড আপনার কাছে এখন আসবে। দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা কিন্তু অ্যাপস আইসা পড়ছে এখান থেকে। এরপরে আর কি অ্যাপস লাগবে আপনার, এখানে আপনি আসেন, আপনি যদি ভিডিও মেক করতে চান তাহলে এই ভিডিও অ্যাপস ইউজ করতে পারেন আপনি এখানে, এই ভিডিও অ্যাপস। আপনি যদি অডিও ইউজ করতে চান আপনার এখানে, মানে আপনি ভিডিও বানাইতে চান এই ক্যানভা দিয়া বা অডিও বানাইতে চান, তাহলে এখান থেকে এগুলো ইউজ করে আপনি ইউজ মানে নিতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন টাইপের সফটওয়্যারগুলোর সাথে কানেক্ট হইতে পারবেন, যে সফটওয়্যারগুলো থেকে আপনি বিভিন্ন টাইপের এই সফটওয়্যার কোনো ফ্যাসিলিটি দিলে, যেমন এইটা এআই ভিডিও মেক করে দেয়, বিভিন্ন সফটওয়্যার এইগুলো এআই টিআই বানাই দেয়। তো এইগুলো আমাদের এই সফটওয়্যার দিয়ে আমাদের দরকার নাই কোনো, আমাদের শুধু যেহেতু আমরা শুধু ইমেজ এডিট করার জন্য এখানে আসছি, তো আমাদের এই ভিডিও না ইউজ করলে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আপনার দরকার। ব্যাকগ্রাউন্ডটা কেন দরকার? কারণ ব্যাকগ্রাউন্ডটা থাকলে, যেমন আপনি একটা ইমেজ এডিট করতেছেন, ইমেজের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, যে ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ইমেজে একটা পোস্টারের নিচে থাকবে বা আমার এই কভার ফটোর নিচে এই ব্যাকগ্রাউন্ডে থাকবে। আপনি লেখাও দিতে পারেন যে কোন টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে চান। যেমন মনে করেন যে ক্যাট ব্যাকগ্রাউন্ড, বা আপনি মনে করেন যে বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটির টেকনোলজির ব্যাকগ্রাউন্ড, এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো আসলে বেশি থাকে, টেকনোলজি, হেলথ, এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো। ব্র্যান্ডের মধ্যে আমাদের কোনো কিছুই ব্র্যান্ড নাই। এই জায়গায় আসতে হইলো আর্টস অ্যান্ড এডমিন। ও আচ্ছা, এই ব্র্যান্ডটা হইলো এইখানে মেবি এই অ্যাকাউন্টটা প্রো অ্যাকাউন্টের আন্ডারে কোনো, দাঁড়ান, এই অ্যাকাউন্টটা মনে হয় কোনো প্রো অ্যাকাউন্টের আন্ডারে, এই কারণে ব্র্যান্ড হিসেবে একটা ক্যাটাগরিতে ওগুলো শো করাইতেছে। এই পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা পেইড করার জন্য হয়তো বা উনি করছিল। এই টিমে মোটামুটি 500 জন লোক আছে, মানে একটা ক্যানভা অ্যাকাউন্ট কিনা 500 জন স্টুডেন্টরে বা 500 জন লোকের এটার প্রো করার একটা পারমিশন দেয়, সেই পারমিশনের অ্যাকাউন্ট এইটা মেবি। আচ্ছা, তাইলে আমাদের এগুলোর দরকার নাই। আমাদের আপাতত যেটা দরকার সেটা হলো আমাদের আরও উপরে কিছু ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডগুলো একটু পরিচয় হওয়া। আচ্ছা, আমরা বাম পাশে যে ড্যাশবোর্ডগুলো দেখছি সেটা তো আমরা ক্লিয়ার নাকি? ওকে, তো এরপরে দেখেন আমরা যদি আরেকটু লেখালেখির এই চ্যাপ্টারে আসি, লেখালেখির চ্যাপ্টারে। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই। ওকে, দেখেন উপরে থেকে আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটার কোনো ফন্ট চেঞ্জ করতে চাইলে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। অনেক ফন্ট আছে, আপনার মতো করে আপনি যে কোনো ফন্ট চাইলে ইউজ করতে পারেন এখান থেকে। যেমন আমি এই ফন্ট ইউজ করলাম, আমি লেখা বড় ছোট করতে চাই সেগুলো আমি এখান থেকে করতে পারি। আমি লেখায় কালার করতে চাই, সেখান থেকে এই লেখা এখান থেকে আমি কালার করতে পারি। আমি মনে করেন যে লেখা যেহেতু বড় সাবহেডিংয়ে নিচ্ছি এই কারণে বোল্ড করার পারমিশন দেয় না। আমি যদি ছোটো পারমিশনে নিতাম তাহলে বোল্ড করতে পারতাম, একটু সাইড অ্যারোটিক করতে পারতাম। আমি এছাড়াও এখন আমি লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চাই তাহলে আন্ডারলাইন করতে পারি। এরপরে অনেক সময় অনেক লেখার উপরে ক্রস দিয়ে ফেলে, মানে লেখছে কিন্তু স্টাইল করবে একটা ক্রসের, সেগুলো আপনারা এখান থেকে দেওয়া যায়। এরপরে আপনি আপার কেস লোয়ার কেস একসাথে কইরা ফেলতে পারবেন সব, যেমন আপার কেস লোয়ার কেস মানে বড় হাত ছোট হাত করতে পারবেন। এরপর লেখা মনে করেন যে এক সাইডে নেওয়া, ওই যেমন আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করেন ঠিক এইভাবেই এইখানে আছে, কিন্তু এইখানে চেঞ্জ আছে হলো এই রকমের। যেমন এইখান থেকে আপনি স্পেসটা একটু আপ ডাউন, এগুলো তো অবশ্য মাইক্রোসফট ওয়ার্ডেও আছে নাকি?
আচ্ছা, এর মধ্যে যদি আমি স্পেস একটু যে চাই যে স্পেসটা একটু বড়, মানে এই লেখার মধ্যে একটু গ্যাপ বেশি হবে, যে এই ঢাকা লেখার মধ্যে আমি একসাথে একটু বেশি একসাথে হয়ে গেছে, তো আমি যদি গ্যাপ করতে চাই বা একসাথে মিলাইতে চাই আরও, দেখেন একসাথে মিলাই ফেলতেছি। এরপরে আমি যদি চাই যে আমি এই লেখা থেকে এই দুইটা লাইন লিখি না, এই দুইটা লাইনের গ্যাপটা বেশি আইসা পড়ছে, এই রকমের যদি সমস্যা হয় তাহলে আপনি দেখেন এই গ্যাপ কিন্তু উপরে নিচে আসতেছে। আপনার ডিজাইন আপনারই করতে হবে, এখন আপনি কত সুন্দর করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এইখান থেকে দেখেন আমি কিন্তু এই বড় উপরে নিচে নামাই ফেলতে পারতেছি, আমি যদি আরেকটু উপরে নিতে চাই যেমন ওর সাথেই আমি লাগাই ফেলতে পারি, ঠিক আছে, এইভাবে আমি করতে পারি। আচ্ছা, এরপর কি করতে পারি দেখেন, এরপরে ইফেক্ট আছে। এটা কিসের ইফেক্ট? ইফেক্ট হলো আপনি যদি কোনো লেখার উপরে কয়েক কালার করতে চান, যেমন এই কালার দিলাম, এরপরে কালার যদি আপনি চান যে না আমি এই কালার নিচে যে কালারটা শো করতেছে সেই কালারটা আমি নিচে শো করাইতে চাই না, তাইলে আপনি এখান থেকে কালারে আবার আইসা আবার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে দুইটা কালার দেওয়া আছে, এখান থেকে কালারে আইসা আপনি মনে করেন যে এই কালার দিবেন না, এই কালার চেঞ্জ করে ফেলছেন, আপনি মনে করেন যে এই কালার চেঞ্জ করতে পারছেন, আপনার মনে করেন যে এইখান থেকে এই রেড কালার চেঞ্জ করবেন, বা আপনি যে কালার চান সেই কালার এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি যদি সব লেখা না করতে চান, আপনি যদি চান যে আমি শুধু এই ঢাকা লেখাটুকু করব, তাইলেও আপনি করতে পারবেন। যেটুকুরে মার্ক করবেন সেইটুকুই আপনার সাথে কাজ করবে। আপনি যতটুকুর মার্ক করবেন, যেমন আমি মার্ক করছি ওইটুকুরে আমি এইটুকুরে অন্য কালার করে ফেলছি, আপনি একটা অক্ষরও মার্ক করে আপনার মতো করে এডিট করতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এরপরে ইফেক্ট দেখলেন আপনারা, এরপরে অ্যানিমেশন। ভিডিও টিডিও বানাইলে এই রকমের অ্যানিমেশন, একদিক থেকে এই ইমেজ যায়, একদিক থেকে আসে, একটু ওই ঝাপসা হয়ে আসে, একটু কর্নার দিয়ে যাবে, এই রকমের আসে ভিডিও বানাইতে গেলে। এগুলো আপনার দরকার, ভিডিও ছাড়া আপনার দরকার নাই। আপনি যদি ভিডিও বানান তাহলে এরকম এডিট করে করে আপনি দেখতে পারেন যে কোন কোন আপনার অ্যানিমেশন কিভাবে আপনার হেল্প করে। দেখেন এই অ্যানিমেশন আপনি যদি ইউজ করে ভিডিও মেক করেন তাহলে এইভাবে আসবে লেখাগুলো, মানে এইভাবে ভিডিওগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর কি আছে দেখেন, এরপরে আছে পজিশন। পজিশন কি? পজিশনে যদি আমরা দেখি, পজিশনে আমরা একটা আগে সিলেক্ট করি। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসি, তাহলে পজিশনটা বুঝতে ইজি হবে। অনেক সময় আপনি যখন এডিট করবেন তখন কোনো, যেমন আপনার এই লেখা আপনি চান কি যে আমি এইখানে এইটাই রাখবো, কিন্তু ঢাকার এই ডিএসএকে এই বাংলাদেশের এই সবগুলো আমার এইটার নিচে দিয়ে চলে যাবে। কি বুঝাইছেন? বুঝতে পারছেন? এটা তো এই ইমেজটা তো এই লেখাগুলোর উপরে চলে আসছে এই লেখাটা, তাই না? কিন্তু আমি চাই যে ঢাকা টোকা সব আমার এই ইমেজের নিচে চলে যাক, আমি এই ইমেজটা শুধু সামনে থাকুক। সেই রকমের যদি চান আপনি তাহলে কি করবেন, আপনি একটা সিলেক্ট করলেন, এই ইমেজটা সিলেক্ট করার পরে দেখেন এই পজিশন আছে, পজিশনে ক্লিক করলেন। পজিশনে ক্লিক করলে এখানে লেয়ার অপশন আছে, এইগুলো থেকে আপনি করলেও করতে পারেন, এই যেমন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আপনি করতে পারেন। আর যদি আপনি এখান থেকে না করেন তাহলে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে যেইটারে আপনি যেই জায়গায় রাখবেন সেইটা সেই জায়গায় থাকবে। যেমন এইখানে আমি যদি এইটা নিচে নিয়ে আসি, তাহলে এই স্টিকার উপরে চলে গেল না, এর মানে স্টিকার উপরেই কথা, মানে উপরেই শো হবে। দেখেন স্টিকার কিন্তু এখন উপরে চলে আসছে। আর আমি যদি এইখান থেকে এইখানে ক্লিক করে আবার পজিশনে ক্লিক করি, এবং আমি যদি এইখান থেকে এইদিকে ক্লিক দেই, এখন দেখেন ওইটা আবার নিচে চলে গেছে, ঠিক না? তো আমাদের অনেক অনেক সময় এই রকমের ইউজ করা লাগবে যে এটা মানে উপরে নিচে সরানো লাগতে পারে। তো আমি সাপোজ উপরেই রাখলাম, আপাতত উপরে রাখলাম, কিন্তু এই লেখাটার কালার এত পরিমাণের মনে করেন যে ডিপ, এই নিচের এই রিপন টিপন হোসেন রিপন কিছুই দেখা যায় না, তাই না? কিন্তু আমি চাই যে বাংলা এই লেখা উপর দিয়েই যাবে, কিন্তু মনে করেন যে এই লেখাগুলো একটু ব্লার থাকবে, হালকা একটু, মানে ফুল থাকবে না, ফুল ডিপ থাকবে না। যদি এটা একটু ব্লার থাকে তাহলে তো আমার ইজিলি হবে, মানে ওইটা লেখাটারেও একটু বোঝা যাবে। তাইলে আমি এখান থেকে এই ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, এটা যদি আপনি একটু স্লো করেন তাহলে ওই লেখাগুলা, অবশ্য এটা একটা শেপের মধ্যে আমরা লিখছি তো এই কারণে ফুল লেখাটাই আমাদের হয়ে যাইতেছে। আমি যদি মনে করেন আমি যদি এই ঢাকা বরিশালের জন্য লেখা আরেকটা নিতাম তাইলে ব্যাপারটা ভালো হইতো। আচ্ছা, আমরা একটা দিয়েই বুঝি আপাতত, যে আপনাদের এই
ট্রান্সপারেন্সি আসলে কিভাবে হেল্প করে? ট্রান্সপারেন্সি কোনো কিছুর মনে করেন যে আপনি যদি মানে ব্রাইটনেস কমাইতে বাড়াইতে চান, তাহলে ও কমানো বাড়ানোর জন্য আপনারা হেল্প করবে। যেমন আপনারা এইটার যদি এইখানে লেখাটা ইউজ করেন, তাহলে আপনার কিন্তু একটা জলছাপের মতো ও কাজ করে, তাই না? জলছাপের মতো আপনার এখানে কাজ করবে। যেমন আপনি বাড়াই দিলেন, এখন কমাই দিলেন, যতটুকু আপনি কমাইতে চান কমাইতে পারেন কিন্তু। আচ্ছা, এখন কথা হলো আমি তো এইটারে চাইছি এইখানে মধ্যেই থাকুক, এই যেমন বরিশাল বাংলাদেশ লেখাটা এই স্টিকারের মধ্যেই থাকবে। কিন্তু আমি তো মনে করেন যে এখন যে সরাই নিব, এইটা যদি এখন একটু উপরে নেই, তাইলে তো এই লেখা এখানেই থাইকা যাবে, আমার ওইটা উপরে চলে যাবে, এরকম হয় না? কিন্তু আমি আবার বুঝে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে আমি এখন এইটার মধ্যে অনেক কিছু আনছি, মানে এই স্টিকারটার মধ্যে অনেক কিছু লেখা দিছি, যেমন এই বরিশাল বাংলাদেশ লিখছি, কিন্তু আমি যদি এই স্টিকার সরাই, তাহলে বরিশাল বাংলাদেশ কিন্তু ওইখানেই রয়ে গেছে, ঠিক না? কিন্তু আমি মার্ক করতে চাইলেও মার্ক করতে পারি, কিন্তু আপনার অনেক অনেক সময় অনেকগুলো লেখা হয়ে যাবে, তখন আপনি এইভাবে মার্ক করলে কাজ হবে না, তখন আপনি মনে করেন যে একটা না একটা বের হয়ে যাবে আপনার ওর মধ্যে থেকে। আপনি চাইলে করতে পারেন এইগুলারে সব মার্ক করে, যেগুলো আপনি একসাথে রাখতে চান, যে আমার এইগুলার কাজ কমপ্লিট, আমি এই পাশে কাজ করব, এখন এদিকের কাজ আমার কমপ্লিট, তখন আপনি এগুলারে লক করতে পারেন। এই লক হয়ে গেছে, এখন আর এই ডিজাইনে কোনো কিছু কাটচার রাখলে এখানে আর ডিজাইন হবে না, এইটার আপনি এদিক সেদিক মনে করেন নিতে পারবেন, কিন্তু আপনার সব সহই নিতে চলে যাবে। দাঁড়ান একটু, একেবারে জায়গায় ব্লক দিয়ে দিস। আচ্ছা, আমি সরাইতে চাইলে এখান থেকে সরাই ফেলতে পারি, এই সরিয়ে এখন সরবে। আপনি যে কোনো কাজ করার পর চাইলে লক করে রাখতে পারেন, তাইলে আপনার মনে করেন ওইখানে যদি আপনার অন্য কিছু আসে, ওই জায়গায় ওইটার জিনিস যেগুলো লক, ওই লকগুলো ওইখানে লকের ওইখানেই থাকবে। আচ্ছা, এখন কথা হলো আমাদের সবই আমরা বুঝলাম যে আমরা কোনো ইমেজ নিয়ে আসা, আমাদের পিসি থেকে কোনো ইমেজ দেওয়া, কোনো লেখা ইউজ করা, বা কোনো গ্রাফ ইউজ করা, বা কোনো অ্যানিমেশন ইউজ করা, বা কোনো লেখার ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো, বা আমি যদি কোনো মনে করেন যে লেখার ইমেজটি মানে লেখার সাইজ টাইজ বা কোনো টাইপের আমি যদি ইমেজের কালার, যেমন আমি সাপোজ মনে করেন যে এই লেখাটা নিয়ে আসছি এখান থেকে, এই লেখাটা আনার পরে আমি উপরে এটা ছোট করি, এটার আমি এইখানে রাখবো। এখন আমি যদি এই জায়গাটা থেকে আমি চাই যে উপরে দেখেন অনেক গ্রাফ আইসা পড়ছে, আমি চাইতেছি যে আমার এই লেখার এই ইউ লেখার আমি কালার শুধু চেঞ্জ করব, অন্য কোনোগুলো চেঞ্জ করব না। তো আমরা এগুলো তো সব করতে পারবো নাকি? ওকে, এরপরে আমি একটু টেমপ্লেটের ডিজাইনটা দেখি। টেমপ্লেটের মধ্যে টেমপ্লেট আরও ইজি, আপনার বানানো আছে, আপনি শুধু এখন এডিট করেন। আপনার এই বানানো আছে, আপনি চাই যে জায়গায় চান যে আমি এইটুকু রাখবো, আমি এইটুকু রাখবো না, আপনার মতো করে আপনি এডিট করতে পারেন। এই ছবিটা আমি রাখবো, ছবিটা রাখবো না, এগুলো আপনি চাইলে কাইটা ফেলে আপনার ছবি ইউজ করতে পারেন। এখন সাপোজ মনে করেন যে আমি এখানে একটা ছবি ইউজ করব, এখানে একটা আমি মনে করেন যে ছবি ইউজ করতে চাই হলো একটা ডগের ছবি ইউজ করে এর মধ্যে। আরে সেভ হয় না কেন আবার? সে ডাউনলোড কি হয় নাকি হয় না? ডাউনলোড ম্যানেজার লাগাই দিছে তো। আচ্ছা,
একটু আগে ডাউনলোড দিছিলাম এইখানে। আচ্ছা, এই ইমেজটা দেখেন, এই ইমেজটা আপনি যদি এইখানে ইউজ করতে যান, দেখেন ইমেজটা আমি নিয়ে আসছি এখানে। আচ্ছা দেখেন, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে আপনি যে ছবিটা দেখতে পারতেছেন সবুজ সবুজ, তাই না? এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, যেমন এই ব্যাকগ্রাউন্ডে এই সবুজ এই ইমেজটা আছে। এই ইমেজটা হলো জেপিজি ইমেজ। জেপিজি ইমেজ বলে কারে? যে ইমেজের ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি থাকে, যেমন আপনি একটা দাঁড়ায় ছবি তুলছেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একটা রিক্সা থাকে, রিক্সাটা তো থাকবে, তাই না? এই ইমেজগুলো হলো জেপিজি ইমেজ। আর যে ইমেজ আপনি যদি এইখানে বিড়াল কুকুরটা দেখতেছেন এবং আপনি যদি এখানে পিএনজি লেখা দেন, তাহলে ওই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। আপনি ওই ইমেজ যেখানেই বসাবেন, সেই ইমেজ আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে বসে পড়বে। যেমন আমি এইখানে ইমেজটা নিয়ে আসছি, আমি চাই না যে এখানে মনে করেন এই সবুজ টবুজ থাকুক, আমি চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল মনে করেন যে কালো, কালোই থাকুক। তো আপনার যদি এই রকমের আপনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনার ইমেজ ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভালা ইমেজ, যে ইমেজগুলারে বলা হয় পিএনজি ইমেজ। আর আপনি পিএনজি ইমেজ চিনবেন কিভাবে? পিএনজি ইমেজ আপনি যদি ডাউনলোড দিতে যান, চেনার জন্য আপনি দেখেন, আমি একটু আগে যে ইমেজটা ওপেন করছিলাম একটু আগে এখান থেকে, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে ঠিকই সাদা দেখাইছিল, কিন্তু ওপেন করার পর এই ডট 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 এই রকমের আসতেছে, তাই না? এইটা হলো অরিজিনালি একটা পিএনজি ইমেজ। এই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনি যদি এই ইমেজটা আপনার ছবির সামনেও রাইখা দেন, দেখবেন পিছনে আপনার ছবিটারে ঠিকই দেখা যাইতেছে, ওর ছবিটাও শুধু একা গেছে, ওর কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে যায় নাই। আচ্ছা, তাইলে আমরা জেপিজি ইমেজ আর পিএনজি ইমেজের পার্থক্য তো বুঝছি। আচ্ছা, তো জেপিজি আপনি অনেক সময় এই রকমের ঝামেলা হয় যে আমরা যে ইমেজটা ইউজ করতেছি, আমার এই ইমেজটা ইউজ করা দরকার। যেমন আমি একটু আগে যে ডাউনলোড দিছি এই ইমেজটা, আমরা একটু আগে ব্যবহার করছি এই ইমেজটা, এই ইমেজটারই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার। তো আমাদের তো যেহেতু আমরা মানে ফটোশপ জানি না বা আমরা ফটোশপের কাজ করব না, তো সেহেতু আমরা তো ফটোশপের মধ্যে ঢুকতেও পারি না, কারণ ফটোশপ ছাড়া তো আর আমি এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, রিমুভ বিজি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে মানে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে চাইলেও খুলতে পারেন, অ্যাকাউন্ট না খুললেও সমস্যা নেই। আপনি আপলোড ইমেজ দিলে আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। নেট স্লো মনে হয়, বুঝছেন? সময় লাগে না, এতক্ষণে কয়েকটা করা যায়। আমি এই ইমেজটা কাইটা ফেলি এবং এই ইমেজটা আমি এখানে বসাবো। আমি কোনো ব্যাকগ্রাউন্ড চাই না, আমি একেবারে সিম্পল একটা ইমেজ চাই। কোনো ব্যাকগ্রাউন্ড নেই, নিজের ওই জায়গায় যদি কোনো, আমি যেহেতু একটা এখানে ফ্রেম ছিল, ফ্রেম তো কোনো ব্যাকগ্রাউন্ড না, এখানে যদি আমি এইখানেও রাখি, দেখেন ও কিন্তু ওর জায়গায় ঠিকই দখল করবে, মানে ও কারো জায়গা থেকেও নিবে না, ওর শুধু যেখানেই বসাবেন ওর ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিবে। আর নেটটা স্লো হয়ে গেল কেন? আচ্ছা, তো এইভাবে আপনারা আপনাদের জন্য মানে আপনাদের যে কোনো ইমেজ আপনি এডিট করতে পারেন। তো আপনারা আপনাদের পিসিতে আরো সহজ করার জন্য লাইট শুট নামের একটা সফটওয়্যার আছে। কপি করে আনতে পারবেন। কপি করবেন কি দিয়া?
না না ওই রকমের কপি করবেন না, আপনার যে কোনো একটা স্ক্রিনশটের সফটওয়্যার দিয়ে কপি করতে হবে। যেমন এইটা একটা স্ক্রিনশট সফটওয়্যার, লাইট শুট নাম। আপনি আপনার উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করবেন, আপনি গুগলে সার্চ দিবেন লাইট শুট সফটওয়্যার, তারপরে আপনি ডাউনলোড করবেন ফর উইন্ডোজ। কি একটা ডাউনলোডার লাগাই রাখছে, অটো ডাউনলোড হয়ে যায় দা। ডাউনলোডার OBS স্টুডিও। আচ্ছা, এটা ওপেন হওয়ার পরে আপনি এটার উপরে ক্লিক দেবেন, এই ডাউনলোডের এখানে থাকবে, শুধু রান করবেন এবং আপনাকে আচ্ছা ইয়েস ইংলিশ করবেন, এটারে শুধু অ্যাকসেপ্ট করবেন এবং নেক্সট দিবেন। আচ্ছা, আমাদের স্ক্রিনশটের সফটওয়্যারটা ডাউনলোড করা হয়েছে। এই ডাউনলোডের সফটওয়্যারটা আপনি কই পাবেন? এই অ্যারোর এই নিচে দেখেন না একটা অ্যারো শো করে, এই নিচে আমার কার্সারের দিকে তাকান, এই অ্যারোর উপরে ক্লিক। হ্যাঁ এই জায়গা থেকে লই গেছে, আবার এই জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, এইখানে আসছে। আপনি যদি এইখানে না পান, আপনি এইটার মধ্যে পাবেন, এইটার এর মধ্যে পাবেন। আর আপনি যদি এই সফটওয়্যারের এইটারে দেখেন, এইখান থেকে যদি এর মধ্যে পাইতেন, এইখানে এর মধ্যেও নিয়ে যাওয়া যায়। আচ্ছা, যেহেতু আমাদের ওইটার মধ্যে নেওয়ার কোনো দরকার নাই, সেহেতু এখানে থাক আপাতত। কিন্তু আপনার ওই মধ্যে থাকলে আপনি এখান থেকে টাইনা নিয়ে আসতে পারবেন এর মধ্যে, এবং মানে বাইরে, এবং বাইরে থেকে যে কোনো কিছু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আমাদের এই কয়েকদিন পর আবার স্ক্রিনশটের কাজও আছে। আপনাদের কাজ বলতে আপনার যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট আপনার মনে করেন যে কাজের জন্য যে কোনো স্ক্রিনশট চাইলে আপনি যাতে দ্রুত দিতেও পারেন। যেমন আপনি এই স্ক্রিনশটের সফটওয়্যারটা আপনার পিসিতে থাকলে আপনি যে কোনো জায়গায় থাকা অবস্থায় আপনি ক্লিক করেন, দেখেন আমি ক্লিক করলাম, আরে এই আইছে না কই গেছে, আমি তো বুঝি নাই পিসি কিছু আছে। এই পাশেও একটা আইছে, এই পাশেও একটা আইছে। আচ্ছা, যেই জায়গায় থাকুক এইখানে আসারই চান্স বেশি, কারণ এইখানেই আসে। এতদিন যতদিন আনছি এইখানে আসে না কখনোই, এই জায়গায় আজকে আসছে। তা আপনার যেখানেই আসুক না কেন সফটওয়্যার কাজ করলেই হয়েছে। আপনি এইটার উপরে দেখেন ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি স্ক্রিনশট নেন, এই আপনি কার্সার রেখা টান দিলে স্ক্রিনশট নিতে পারবেন, এবং স্ক্রিনশট নেওয়ার পর আপনি যে কোনো দিকে মুভও করতে পারবেন। এবং আপনি যদি এই ডান পাশে আরও কিছু ফিচার দেখতেছেন, এই অনেক কিছু ফিচার দেখতেছেন, সেই ফিচারগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন এইটা পেন টুলস, আপনি মার্ক কইরা দিতে পারবেন ক্লায়েন্টের যে এইখানে সমস্যা, আপনি মার্ক কইরা দিতে পারবেন অ্যারো দিয়ে যে আমার এইখানে সমস্যা। বা আপনি মনে করেন কোনো কিছু লিখতে চাইলে আপনার স্ক্রিনশটের মধ্যে সেটাও লিখতে পারবেন, আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। এবং লেখার কালার চেঞ্জ সব কিছু আপনি করতে চাইলে এখান থেকে আপনার কালার ইউজ করতে পারবেন। এবং আপনি এইখান থেকে চাইলে কপি করতে পারবেন, এক ক্লিকে কপি। এই কপি আপনি মেসেঞ্জারে মানুষের সাথে শেয়ারও করতে পারবেন। এবং এই কপি আপনি চাইলে আপনার ওই যেমন রিমুভ বিজির মধ্যে নিয়ে আপনি এই কপিটারে পেস্ট করলে রিমুভ বিজি আপনার এইটার এডিটও করে দিবে। এবং আপনি চাইলে এই কপি নিয়ে যদি আপনি ক্যানভার মধ্যে পেস্ট করেন, ক্যানভার মধ্যেও পেস্ট হবে, তাহলে আপনার অনেক সুবিধা সহজ হয়ে গেল না কাজ। তো আপনি এখান থেকে এটা করতে পারবেন। এছাড়াও আরও কি করা যায়, আপনি এটা থেকে প্রিন্ট করা যায়। এছাড়া মনে করেন যে আপনি এটারে আপনার কম্পিউটারে ডিরেক্ট সেভ করতে পারবেন, এখান থেকে ডিরেক্ট আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন। আর অনেক সময় আমরা কম্পিউটারে সেভ না, বা ক্লায়েন্টের রিপোর্টের জন্য দরকার হয়। সাপোজ আপনি নেমচিপ সাপোর্টের সাথে কথা বলতেছেন, নেমচিপ সাপোর্ট বলতে যে আপনি হয়তো বা ডোমেন হোস্টিং কিনছেন, একটা সাপোর্টের সাথে কথা বলতেছেন, আপনি তারে বোঝানোর জন্য আপনি মনে করেন যে স্ক্রিনশট সফটওয়্যারটা ইজিলি ইউজ করতে পারতেছেন। তো আপনি সাপোজ মনে করেন যে তারে বুঝাবেন এইভাবে যে আমি এইখান থেকে তো আমার সমস্যা, যে আমি এই সাইজ নিছি, আমার এই সাইজের এইখানে সমস্যা। তো আপনি যদি এইটা নিয়ে এইখান থেকে ওনারা অ্যারো দিয়ে বুঝাইয়া, এরপরে এই দেখেন এই যে অপশনটা বাম পাশে আপলোড টু printset.com, যে এই ছবিটা আমি লিঙ্ক চাই, কোনো ছবি চাই না। তো আপনি যদি এইটার উপরে ক্লিক করেন, ও আপনার একটা লিঙ্ক বানাই দিবে, এবং এই লিঙ্কটা আপনি চাইলে কোনো ক্লায়েন্টরে বা যে কাউরে পাঠাইতে পারবেন। এই যেমন আমি এই লিঙ্কটারে এই পেস্ট দিলাম, একটা লিঙ্ক হয়ে গেছে কিন্তু, তাই না? আমার কিন্তু ইমেজ নাই, এই লিঙ্ক হয়ে গেছে। এবং লিঙ্কটায় যদি আমি এন্টার দেই,
দেখেন আমার কাছে ওই যে ইমেজটার আমি স্ক্রিনশট নিছিলাম সেই ইমেজটাই ওপেন হয়েছে। তো আমি এইখান থেকে অনেকগুলো ফ্যাসিলিটি পাইতে পারি, যে ফ্যাসিলিটিগুলো আপনি আপনার পিসিতে লাইট শুট সফটওয়্যারটা আপনি ইউজ করলে করতে পারবেন। এখন সবাই একটু ক্যানভার ডিজাইন করা মানে ট্রাই করেন, একটু সফটওয়্যারের ভিতরে ঢোকেন, ঢুইকা সফটওয়্যারের যে টুলসগুলো আমি দেখাইছি টুলসগুলোর মধ্যে আপনি যদি কোনো টুলস না বোঝেন আমার কাছে জিজ্ঞাসা করেন। কোনটা? সফটওয়্যারটা তো নিতে পারবেন, সফটওয়্যারটা তো ডাউনলোড দিতে পারবেন তাই না? আমাদের রেকর্ডের মধ্যে অবশ্য আছে সফটওয়্যারটা ডাউনলোড দেওয়া। তারপর আপনি ইউজ করার জন্য এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর সাপোজ মনে করেন যে আপনি ধরেন, আচ্ছা আমরা সাপোজ মনে করেন একটা ইমেজের একটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আর পিএনজি লেখলে কি জেপিজি আসবে? সাপোজ মনে করেন এইটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার সময় নাই এত বেশি, ঠিক আছে? আপনার ভাই অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি আপনার কাজরে যত দ্রুত যত সহজ করতে পারেন, কারণ আপনি মনে করেন যে ওয়েট করে আপনি এই ভিডিও এই ইমেজ এডিট করতে আপনি লাগাইলেন 2 ঘন্টা, অন্যদিকের কাজ শেষ, এই তো করা যাবে না। আপনি সময় লাগাবেন খুবই কম। যেমন আমি চাইলে কিন্তু এটা ডাউনলোড করতে পারতাম, কিন্তু আমি ডাউনলোড করার আমার সময় না। আমি ইনস্ট্যান্ট স্ক্রিনশটের সফটওয়্যারের মধ্যে গেছি, গিয়ে আমি স্ক্রিনশটের আমি ক্লিক করে স্ক্রিনশটটা নিলাম। নেট স্লো থাকলে তো কিছু করার নেই। এরপরে আমি এই রিমুভ ভিজের মধ্যে আসলাম, আইসা আমি কন্ট্রোল ভি যদি চাপি শুধু, আচ্ছা রিমুভ বিজিতে আরও কিছু ফিচার্ড আছে, যেমন আপনার অনেক সময় দেখবেন একটু বেশি কাইটা গেছে বা একটু কম কাইটা গেছে, এই সমস্যাগুলো হইতে পারে, কারণ ওরা কিছু সময় ডিটেক্ট করতে পারে না যে আসলে কতটুকু কাটবে। তো এই রকমের সমস্যা হইলে দেখেন ইরেজার আর রিয়েস্টোর টুলস নামে 2টা টুলস আছে ওদের। এই ইরেজার টুলস এবং রিয়েস্টার টুলস দিয়া, যেমন ইরেজার বলতে তো আপনি জানেন যে কিছু কাটতে চান, যেমন আপনি চান যে আমি এইখান থেকে এটা আপনি পেন্ডারে বড় করে নিতে পারেন বা ছোট করতে পারেন। এরপর এই পেন্ডারে আপনি যদি চান যে ওর পাটা আমি কাইটা ফেলবো, পা রাখতে চাই না আমি ওর, আপনি চান যে না আমি ওর পা রাখতে আবার ফেরত আনতে চাই, আমার বেশি কাইটা গেছে, এই রকমের হয় না, তাহলে রিস্টোরে ক্লিক করবেন। এরপরে ও আপনার ফুল ছবিটাই দেখাবে। এরপরে আপনি যদি চান যে নিচে একটু সবুজ থাকুক, এইটা তো আমাদের হয়েই গেছে, কিন্তু অনেক সময় দেখবেন যে কিছু কাটতেছে না। এই সব টাইমে আপনি ইরেজার টুলস এবং রিস্টোর টুলসগুলো ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা এখন আপনারা এই যে সফটওয়্যার যেমন রিমুভ বিজি, তারপরে আপনার এই যে লাইট শুট, এরপর আপনাদের হয়তো বা পিসিতে আছে ইনস্টল দেয়া, এরপরে আপনার ক্যানভা, এইগুলো ঢুকে একটু আপনারা টুলসগুলো একটু দেখার ট্রাই করেন এবং ইউজ করতে পারেন কিনা সেইটুকু দেখেন।